দেশ থেকে যারা পালিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে সাম্প্রদায়িকতার কথা বলে ভারত আধিপত্য কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুর আলমকে সাথে নিয়ে এই বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানের দক্ষিণ বিএনপি আয়োজিত দেশি পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে ভারতীয় সংবাদের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত আধিপত্যের আচরণ পরিবর্তন না করলে তাদের ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে পারে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই। জাতীয় প্রেস ক্লাবে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত অনুষ্ঠানে সাম্প্রতিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক, আমরা দেখতে চাই কি চুক্তি তারা করেছে আমাদের সাথে। রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? ওইটা ভারত, ইন্ডিয়া, আমেরিকা কারণেই আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে। অন্যদিকে দিনাজপুরের হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা বিএনপির মাঝে বিভাজন তৈরি করতে চায় তাদের প্রতি সজাগ থাকতে হবে। আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন তাহলে ভুল করবেন। AR বাদল, RTV, ঢাকা।